আল্লাহর রহমতের মাস চলে আসছে আলহামদুলিল্লাহ। রমজান মাস তো অতি শীঘ্রই। তো রমজান মাসে আমি আমার সংসারের যাবতীয় কাজগুলোকে সহজ করার জন্য চেষ্টা করছি রমজানের আগে বেশ কিছু কাজকে একটু গুছিয়ে নিতে, যাতে রোজার সময় আমি একটু ইবাদত বন্দেগি করতে পারি। বছরের 11 মাসই তো সংসারের কাজকর্ম নিয়ে এত ব্যস্ত থাকি, ঠিকমতো আল্লাহর সান্নিধ্যে যাওয়া হয় না। যেহেতু আমাদের মুসলমানদের জন্য এই একটা মাস একটু বিশেষভাবে আমরা উদযাপন করি, তো ভাবলাম সংসারের বেশ কিছু কাজ যদি আমি আগে থেকে করে রাখি, তাহলে আমার সংসারের কাজগুলো যেমন সহজ হবে, তেমনি রোজায় খুব সুন্দরভাবে আমি সময় কাটাতে পারবো ইবাদত বন্দেগি করে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। চলে এলাম নতুন দিনে নতুন একটি লাইফস্টাইল ব্লগ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আশা রাখছি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও কন্টিনিউ করে যাবেন। আমার যে সকল ভালোবাসার আপুরা আমার প্রতিনিয়ত ব্লগগুলো দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজ আমি সকালবেলা ছেলেদেরকে স্কুলে দিয়ে নিজেও সামান্য কিছু নাস্তা করে ফেলেছিলাম। তো ছেলেদেরকে বিদায় দিয়ে সাথে সাথে মেন দরজা বন্ধ করার পর আমি আমার লিভিং রুমে সবার আগে একটু গুছিয়ে নিচ্ছি। যদি এই অবস্থায় যদি মোবাইলটা হাতে নেই, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা সকলের ব্লগ দেখতে দেখতে সময়টা চলে যাবে। তো ভাবলাম আজ আর মোবাইলটা হাতে নিব না, মোবাইলটা আজ ট্রাইপডে লাগিয়ে ব্লগ একটু করে ফেলি, মানে আমার ঘরের কাজকর্মগুলো করে ফেলি। তাহলে সকাল সকাল আমার সংসারের কাজকর্মগুলো শেষ হয়ে যাবে। আর এখন তো মোটামুটি শীতকাল হওয়াতে সকালবেলা একটু কাজ করতে একটু অলসতা লাগে, কিন্তু একটা জিনিস খেয়াল করেছি, সকল অলসতা কাটিয়ে যদি সংসারের কাজকর্ম করা হয়, তাহলে সময়ের সাথে সাথে সকল কাজ করে ফেলা হয়। এদিক দিয়ে গতকাল আমার সোফার যে কভারগুলো সেগুলো ক্লিন করেছি, সেই সাথে আমার লিভিং রুমের পর্দাটাও ক্লিন করেছিলাম। তো বারান্দা থেকে এনে আমি আগে আমার এই সোফার কভারগুলো লাগিয়ে নিয়েছি। আর এমন একটা জিনিস চুজ করতে আমি ভুল করেছি, মানে সোফার কভারটা হোয়াইট কালার হওয়াতে হয়তো দেখতে সুন্দর লাগে, কিন্তু বিশ্বাস করবে না, এর মাঝে সামান্য একটু ময়লা হলে মনে হয় আমার এই যে সোফার কভারগুলো এত ময়লা হয়েছে, মানে কি বলবো, বুঝাতে পারছি না আপনাদেরকে কতটা কষ্ট। প্রতি সপ্তাহে সপ্তাহে আমার এই সোফার কভার খুলে আমাকে এটা ক্লিন করতে হয়। আর কেন জানি মনে হয় আমার সকল ময়লাগুলো ঘরের এই সোফার মধ্যে আমার ছেলেরা লাগিয়ে থাকে। যেহেতু আমার ছেলেরা এখনও ছোট, বললেও ওরা শুনে না আর বুঝেও না। তো যাই হোক, একটা মা হয়ে যতটুকু সম্ভব ক্লিন করা উচিত ততটুকুই আমি ক্লিন করে নিচ্ছি। আর এদিক দিয়ে পুরো সোফার কভারগুলো সুন্দর করে লাগিয়ে ঘরটা একটু ঝাড়ু দিয়ে একটু মুভ করে ফেললাম। তো যখনই চেষ্টা করি পুরো ঘরটাকে একটু ক্লিন করব, তখনই সাথে সাথে এই কাজগুলো করে রাখলে আর কোনো সমস্যা হয় না, ঘরটাও সুন্দর করে পরিষ্কার পরিপাটি থাকে। এদিক দিয়ে আমার শতরঞ্জিটাও একটু সুন্দর করে ঝেড়ে পরিষ্কার করে আমার এই লিভিং রুমে দিয়ে দিচ্ছি। অনেক আপুরা আমার এই শতরঞ্জিটা বেশ পছন্দ করে, তো আমি কিন্তু অনেক ব্লগে শেয়ার করেছি আমি এই শতরঞ্জিটা কত দিয়ে কিনেছি। তো অনেক আপুরা হয়তো এখন নতুন করে জয়েন করেন, তো যার কারণে নতুন নতুন অনেক জিনিস দেখলে তারা এই ধরনের কমেন্টগুলো করে থাকে। তো আমি এটা 3,500 টাকা দিয়ে নিয়েছি দীর্ঘ 2.5 থেকে 3 বছর আগেই। তো যাই হোক, এই জিনিসটা কিন্তু ক্লিন করতে বেশ সুবিধা, ময়লা হলেও বোঝা যায় না। আর ময়লা হলেও আমি এটা ওয়াশিং মেশিনে ক্লিন করে ফেলি। অনেক আপুরা আছে ওয়াশিং মেশিনে কাপড় চোপড় ক্লিন করে, কিন্তু আমার তো এই যে ঘরের ফুল, এমনকি ছেলেদের জুতো, তার উপরে শতরঞ্জি, কম্বল, এই সব কিছু আমি ওয়াশিং মেশিনে ক্লিন করে ফেলতে পারি। আর এই যে পর্দাগুলো দেখছেন না, এত সুন্দরভাবে পরিষ্কার হয়েছে ক্লিন করার পরে। আমাদের গৃহিণীদের অনেক কষ্টের কাজগুলো এক নিমেষেই হয়ে যায় এই ওয়াশিং মেশিনের কারণে। তো হঠাৎ করে আমার ইচ্ছে করছে আমার যে নতুন কেনা ফার্নিচারটি, মানে যে টি টেবিলটি, কর্নার টেবিলটা আমি যেটা কিছুদিন আগেই কিনেছি, সেটা দিয়ে আমার লিভিং রুমে ঠিক মাঝখানে একটু ডেকোরেশন করতে ইচ্ছা করছে। যদিও এটা সবসময় আমি রাখবো না, তবে ক্ষণিকের জন্য হলেও মন্দ কি বলুন, নিজের শখটা একটু পূরণ করে ফেলি। আর এই যে দেখুন, সুন্দর করে এখানের মধ্যে যখন একটা কুশি কাটা প্লেসমেন্ট দিয়েছি, সেই সাথে আমার পছন্দের ফুল সব মিলিয়ে টিউলিপটা দেওয়ার কারণে পুরো লিভিং রুমটা দেখতে মাশাল্লাহ এত সুন্দর লাগছিল। তো ওই যে একটু কষ্ট করলে কিন্তু ঘরটা কিন্তু নিমিষেই খুব সুন্দর করে পরিপাটি রাখতে পারি আমরা গৃহিণীরা।
যার কাছে যা আছে সেটা দিয়ে যদি একটু সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে দেখবেন আপনার মনই বলবে শেষ পর্যন্ত তোমাদেরকে কতটা সুন্দর লাগছে। মানে আমি আমার ঘরটাকে বলছি। তো এদিক দিয়ে ফুল ওভারভিউটা একটু শেয়ার করে নিচ্ছি আমার লিভিং রুমটা। তো এত সুন্দর একটা জায়গায় একটু চা না খেলে কি হয় বলুন। সকালে তো ছেলেদের সাথে নাস্তা খেয়েছি, তখন আর চা খাওয়া হয়নি। তো ভাবলাম আমার পছন্দের জায়গায় একটু যখন সুন্দর করে গুছিয়েছি, সেই সাথে একটু পছন্দের চাটা একটু খেয়ে ফেলি। শীত তো আছে এখনও, পুরোপুরি তো চলে যায়নি। যাই হোক, সামনে তো গরমকাল আসছে, জানি না চায়ের ক্রেভিংটা কেমন থাকে। তবে আমি কিন্তু প্রতিবারের মতো একটা চা লাভার। তো এদিক দিয়ে নিজের পছন্দের চাটা খেয়ে নিচ্ছি। আর এই যে পছন্দের চায় খেতে খেতে মনে মনে ভাবছি আমি এখন সংসারে কি কি কাজ করব। তো চলুন এখন আপনাদেরকে খুবই সুন্দর একটা জিনিস শেয়ার করি। আমি গত 2 দিন আগে একটা কেক বানিয়েছি, যে কেকটা আমার কেকের জীবনে প্রথম বানিয়েছি। মানে এটাকে মাড কেক বলে। মাড কেক কখনো আমার খাওয়া হয়নি আর বানানো হয়নি, আর আমার অর্ডারও আসেনি। তো এটা হলো 24শে জানুয়ারির একটা ব্লগ। সেদিন আমার ছোটো দেবরের জন্মদিন ছিল। সে আমাকে বেশ কিছুদিন ধরে আমাকে বলছে তাকে যেন একটা মাড কেক বানিয়ে খাওয়াই। তো মনে মনে ছিল যে আমি তার জন্মদিনে এটা বানাবো। শেষ পর্যন্ত সেটা বানিয়েই ফেললাম। আর মাড কেক বানানোর জন্য যে সকল ইনগ্রিডিয়েন্টস দরকার সবগুলো আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। আর কেকের একটা জিনিস, যে কোনো কেক বানাতে গেলে সব কিছু আগে থেকে গুছিয়ে রাখতে হয় হাতের কাছে। না হয় কেকের বানানোর যে সকল ইনগ্রিডিয়েন্টস এগুলো যদি একটু লেট করা হয়, তাহলে অনেক সময় কেকের যে ফ্লাপিনেসটা সেটা কমে যায়। তো তাড়াতাড়ি করে সব কিছুই কিন্তু আমি ফ্রিজ থেকে বের করেছি। মানে যে কেকের ক্রিম, চকলেট, তার উপর আমি এই মাড কেক আজ বাটার দিয়ে বানাবো। বাটারটাও ফ্রিজ থেকে একটু নরম হয়ে যাওয়ার জন্য আগে থেকে বের করে রেখেছি। আর মাড কেক তো পুরোপুরি একটা চকলেট দিয়ে বানাতে হয়। তো যার কারণে বেশ কিছু চকলেট, মানে এখানে ব্লুবেলের যে চকলেটটা সেটা একটু কুচি করে নিয়েছি। আর এখানে ডবল লেয়ার পদ্ধতিতে এই জিনিসটা একটু গলিয়ে নিচ্ছি। মানে চিনি, বাটার, চকলেট এগুলো যদি আপনি ওভেনেও করতে পারেন, কিন্তু আমি আর ওভেনটা এখনও বেক করছি না, যেহেতু আমি এই কেকটা ওভেনেই বানাবো। তো যার কারণে ওভেনটাও প্রিহিট করে নিয়েছি। আর অন্যদিকে এই যে ডবল লেয়ার পদ্ধতিতে খুব সুন্দর করে চিনি, বাটার গলে গিয়েছে, আর সেই সাথে চকলেটটাও। তো এই যে এই কেকটা কিন্তু কেকের মতো করে, মানে যে স্পঞ্জ কেকটা আমরা বানাই সেই কেকের মতো ফ্লাপি করতে হয় না, শুধু হ্যান্ড বিটারের মাধ্যমে করে নিয়েছি। তো যেহেতু আজ প্রথম বানাচ্ছি, সেই সাথে বেশ কিছু আপুর রেসিপিও দেখেছি, দেখি কিন্তু আমি এটা বানাচ্ছি যাতে আমার এই কেকটা মজা হয়। আর একটা জিনিস দেখবেন, যখনই নতুন করে কিছু বানাবেন সেটার মধ্যে কিন্তু বেশ ভয় এবং একটা এক্সাইটমেন্ট কাজ করে। আর এই যে দেখুন কত সুন্দরভাবে এটা গলে গিয়েছে। তো এই অবস্থায় আমি কিছু ইনগ্রিডিয়েন্টস আগে থেকে একটু চেলে নিয়েছি। মানে ময়দা, কোকো পাউডার, তার উপরে গুঁড়ো দুধ দিয়েছি, বেকিং পাউডার দিয়েছি। তো সেগুলো দিয়ে ভালোভাবে এই ব্যাটারের সাথে একটু মিক্স করে ফেলবো। আর সত্যি বলতে কি, আমার না মানে এই কেকটা জানি না কেমন হবে খেতে, খুব ইচ্ছে করছে নিজে বানিয়ে আগে দিয়ে নিজে ট্রাই করে দেখি। আমি যে কোনো কাজ করার আগে বা যে কোনো কিছু বানালে বা কোনো কিছু যদি একটু মানে এক্সপিরিয়েন্স করতে যাই যে কোনো খাবারের উপরে, তখন নিজে থেকে মানে খেতে ইচ্ছা করে আগে। কারণ আমি খেয়ে তারপরে তো বুঝতে পারবো আমি যে জিনিসটা বানিয়েছি সেটা কতটা ভালো। তো সুন্দর করে সব কিছু দিয়ে নেড়েছে, স্প্যাচুলা দিয়ে নেড়েছি, কোনো বিটারের সাহায্যে কোনো কিছুই করিনি। আর এই যে মোল্ডে আমি ঢেলে নিয়েছি। আর অন্যদিকে ওভেনটাও গরম হয়ে গেল। তো প্রিহিট দিয়ে এই কেকটা আমি বানিয়ে ফেলবো ওভেনে। যেহেতু প্রথম বানাচ্ছি, আমি জানি না কতটুকু টেম্পারেচারে এই কেকটা বেক হবে। তারপরেও মানে দিয়ে দেখি, ট্রাই করে দেখি ওভেনে কেকটা বানালে কেমন লাগবে। তো আর এই যে দেখুন ওভেনটাও গরম হয়ে গেল। তো 25 মিনিট ওয়েট করছি। 25 মিনিট পর এই কেকটা হয়ে যাবে। আর অন্যদিকে চকলেট আর
যে কেকের ক্রিমটা আছে সেটাও আমি মেল্ট করে নিয়েছি, আর সেটাও এখন বিট করে নিব। এখানে কেকের ভেতরে কোনো সুগার সিরাপের প্রয়োজন হবে না। আর এই যে দেখুন আমার কেকটা মাশাআল্লাহ দেখুন কত সুন্দরভাবে ফুলে উঠেছে। আমি চেক করে দেখছি, যেহেতু আমি এটা গরম গরম এটা বের করেছি, মোল্ড আউট করলাম, তো যার কারণে বেশ ভয় লাগছে, যথেষ্ট পরিমাণে ফ্লাপি হয়েছে। আমার তো ইচ্ছে করছে এখনই নিয়ে খেয়ে ফেলি। তো যে সকল আপুরা ক্রিম দিয়ে কেক খেতে পছন্দ করেন না, তারা কিন্তু মাড কেক অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর যেহেতু মাড কেকটা পুরোপুরি চকলেটের উপরে, তো এটা তো যে সকল আপু বা ভাইয়ারা চকলেট লাভার, তারা কিন্তু এই কেকটা খুব বেশি পছন্দ করবে। আর এই যে দেখুন যে চকলেট আর ক্রিমটা আমি মেল্ট করে নিয়েছি, সেটাও বিটার দিয়ে খুব সুন্দর করে মানে গানাশটাকে খুব সুন্দর করে বিট করে নিয়েছি। আর সেটা কিন্তু আমি কেকের উপরে দিয়েছি। এত সুন্দর আর এত মজার একটা স্মেল বের হচ্ছিল, আমি তো ইচ্ছা করছে ওকে দেওয়ার আগে আমি একটু খেয়ে দেখি, কিন্তু ওয়েট করছি, জানি না ও খেয়ে কেমন রিভিউ দেয়। তবে কেকটা তো বানিয়েছি বেশ কিছুদিন আগে আমার দেবর পেয়ে, মানে তাকে তো এটা সারপ্রাইজ দিয়েছি আমি আমার ছেলেদেরকে নিয়ে। খুব খুশি হয়েছে তার পছন্দের জিনিসটা তাকে দেওয়ার পর, সে কিন্তু মন ভরে খেয়েছে, সে সাথে আমিও খেয়েছি, খেতে কিন্তু বেশ ভালো লেগেছে। তো চলুন এখন আবার সংসারের কাজে ফিরে আসা যাক। ওই যে বলেছি কয়েকদিন আগে বানিয়েছিলাম কেকটা, যার কারণে এই ভিডিওতে একটু শেয়ার করলাম। তো এদিক দিয়ে আমি কিছু জিপার ব্যাগ নিয়েছি। আর জিপার ব্যাগটা কী কারণে নিয়েছি সেটা হলো, যেহেতু সামনে রোজার মাস আসছে, আর রোজার মাসের আগে আমরা অনেক গৃহিণীরা সংসারে বেশ কিছু বাজার করে রাখি আগে থেকে, মানে রোজার সময় যেন একটু রিল্যাক্সে ইবাদতবন্দি করতে পারি সেজন্য। তো মাছ মাংস ফ্রোজেন আইটেম অনেক কিছুই, মানে বুট পেঁয়াজু যেগুলো আমরা করে রাখি আগে থেকে, যাতে ইফতারির সময় কোনো হ্যাসেল পোহাতে না হয়, সেজন্য এই জিপলক ব্যাগটা কিন্তু অনেক 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 উপকারী। আমি বলি কি, যে সকল আপুদের ঘরে মানে বেশি বাজার আনে, তার উপরে বা অনেকে ফ্রিজ আছে বেশ ছোট, বা যাদের ঘরে ডিপ ফ্রিজ নেই, তারা কিন্তু আমার এই আইডিয়াটা ফলো করতে পারেন। এই টিপসটা কিন্তু আপুদের জন্য অনেক উপকারী একটা টিপস। আর সেটা হলো এই জিপলক ব্যাগে মাছ মাংস বুট বা যে কোনো ফ্রোজেন আইটেম খুব সুন্দর করে আপনারা রেখে দিতে পারবেন, কোনোটার গন্ধ কোনোটাতে প্রবেশ করবে না। আর আপনারা তো দেখতেই পাচ্ছেন এখানে অনেকগুলো বাজার এনেছে, মানে মাছের বাজার এনেছে আপনাদের ভাইয়া। আর আপনাদের ভাইয়া বেশ যখনই বাজার করে কিন্তু প্রচুর পরিমাণে মাছ মাংস একসাথে নিয়ে আসে। তবে আজ মাংস আনেনি, বেশি পরিমাণে মাছই এনেছে। এখানে 3 রকমের মাছ এনেছে, প্রায় প্রত্যেকটা মাছের ওজন 2 থেকে 2.5 কেজির বেশি এখানে। তো যার কারণে এতগুলো বাজারের মানে এতগুলো মাছ আমি এভাবে জিপলক ব্যাগে আমাদের পরিবারের সদস্য অনুযায়ী যতটুকু প্রয়োজন ততটুকুই আমি এখানে রেখে দিচ্ছি। আর সত্যি বলতে কি, এটার কারণে একটা সুবিধা হয়, এটা মানে ভিতরে কি আছে না আছে সেটা জিপলক ব্যাগে থাকার কারণে বোঝা যায়। আর অনেকে কিন্তু বক্স করে রাখে, তো বক্স করে রাখলে ফ্রিজে, তো আমার ফ্রিজটা তো ছোট, তো অনেক জায়গা লাগবে। তো এভাবে জিপলক ব্যাগে আমি যে কোনো জিনিস ফ্রোজেন করে রাখি। আপনারা চাইলে শীতের যে সকল আইটেমগুলো আছে, মানে এই যে লাল টমেটো, তারপর ক্যাপসিকাম, এরপর গাজর, এগুলো কিন্তু গ্রেট করে রেখে দিতে পারেন এই ধরনের জিপলক ব্যাগে। তো যে সকল স্মার্ট গৃহিণীরা সংসারের কাজগুলোকে খুব স্মার্টভাবে সুন্দর করে গুছিয়ে করতে চান, তারা কিন্তু আমার এই আইডিয়াটা অবশ্যই ফলো করতে পারে। আর এই যে দেখতে পেয়েছেন এখানে কতগুলো মাছ এনেছে, সবগুলো ভালোভাবে ধুয়ে ক্লিন করে তারপরে আমি জিপলক ব্যাগে নিয়ে নিয়েছি। আর এই যে দেখতে তো পাচ্ছেন কত সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর এখন আমি ফ্রিজে সবগুলো গুছিয়ে রাখবো। এতে আমার একটা জিনিস সুবিধা হয়, যখনই আমার যতটুকু প্রয়োজন সেই মাছগুলো আমি দেখে বুঝতে পারি এটা কোন মাছ। আর সেই সাথে আর আমার ফ্রিজটা তো কিছুদিন আগেই আমি ক্লিন করেছি, মানে বরফগুলো পরিষ্কার করে ফেলেছি। তো যার কারণে আমার ফ্রিজে কিন্তু এখনও অনেক জায়গা আছে। অনেক বাজার করার পরেও কিন্তু আমি অনেক ফ্রোজেন জিনিস এখানে মানে রাখতে পারবো। আর সামনের প্রত্যেকটা ব্লগে কিন্তু আমি চেষ্টা করব শীতের জিনিসগুলো, তার উপরে রোজায় যে সকল জিনিস ফ্রোজেন করা যায় সেগুলো আমি রাখতে পারবো। তো সেগুলোর জন্য কিন্তু আমার জিপলক ব্যাগটা কিন্তু আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় একটা জিনিস। আর এই যে দেখুন এতগুলো মাছ রেখেছি, এখনও অনেক জায়গা আছে ফ্রিজে। তো এদিক দিয়ে সব কিছু রেখে ঠিক বিকেলবেলা আমার ছেলেদের জন্য একটু ভাপা পিঠা বানাচ্ছি, যেহেতু শীতটা চলে যাচ্ছে। আর আমি ভাপা পিঠা বানাবো করে বানানো মানে সময় করতে পারিনি। তো ভাবলাম
আজ বানিয়ে ফেলি, যেহেতু সামনে রোজা চলে আসছে, তখন আর বানাতে ইচ্ছেও করবে না। আর রোজার আগে তো ঘরের কাজ আছে, ডিপ ক্লিনের, তার উপরে আরও অনেক জিনিস আছে যেগুলো আপনারা দেখতে পারবেন পরবর্তীতে আমি যখন হাজির হব। তো তখন আর আমি সময় পাবো না, তো ভাবলাম ভাপা পিঠাটা বানিয়ে ফেলি। আর এই যে দেখুন কত সুন্দর করে প্রত্যেকটা ভাপা পিঠা বানিয়ে ফেলেছি ছোট ছোট করে। আমার ছেলেরা তো খেয়ে তো অনেক খুশি হয়েছে। তা আমি তো জানি না আমার আপুরা এখনও পর্যন্ত আমার সাথে আছেন কি না। যদি থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি নতুন করে যদি ভিজিট করেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো আজ এখানে রাখছি, আল্লাহ হাফেজ।